আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দোয়া করি আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের সুস্থ সবল ভালো রাখুক। তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে আসছি। একটা রান্নার রেসিপি আপনাদের দেখাবো এবং আমিও রান্না করব এবং আমরাই খাবো। তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন লাগছে, কারণ মেয়েরা সবসময় পছন্দ করে রান্না ভালো হলে, তার প্রশংসা করলে। তো আপনারা অবশ্যই আমার প্রশংসা হিসাবে একটা কমেন্ট করে দিবেন, আমার মনটা অনেক খুশি হয়ে যাবে। তো আজকে রান্না করব ফলির একটা মাছ দিছে আমার আব্বু, আনছিল, তাই ওখান থেকে আমাকে একটা মাছ পাঠিয়ে দিছে। সেই মাছ দিয়ে আজকে সাজনা ডাঁটি দিয়ে সিদ্ধ করা আলু দিয়ে রান্না করব ভেবে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে মাছটা ভেজে নেব, এই যে মশলা দিয়ে মাখায়া এখন মাছটা ভাজবো। মাছটা খুব বেশি কড়া করেও না, আবার হালকা করেও না, মিডিয়াম করে ভাজে নিতে হবে। বেশি কড়া মাছ তরকারি ঝোলের মধ্যে দিলে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে থাকে, তাই আমরা একটু নরম নরম ভাজাই খাই। কড়াইটা প্রথমে তাতায় নিতে হবে বেশি করে, যেন মাছটা কড়াতে না লেগে যায়, কারণ আমি এই কড়াতেই রান্না করি, এই কড়াতেই মাছ ভাজি, তাই কড়াইটা বেশি করে তাতায় নিছি তেল দিয়ে। তারপরে দেখেন লাগা লাগা যাওয়া ভাব হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কে কে সাজনা খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজনা তরকারি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো এবং একটা ভিটামিন তরকারি, তাই আমরা খাই। আমরা গ্রামের মানুষ, সবার বাড়ি বাড়ি সাজনার গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় আমার সাজনা গাছটা ভেঙে পড়ে গেছে, সাজনা তাই এবার খাওয়া হচ্ছে না। এটা আবার এমন মড়কা গাছ, একটু সাজনা বেশি ধরলেও ভেঙে পড়ে যাবে, একটু বাতাস হলেও ভেঙে পড়ে যাবে, একটু রোদ বেশি হলেও ভেঙে পড়ে যাবে, এর কোনো শিওর নাই। তো এবার আমার ভাগ্যটাই খারাপ, গাছটা ডাল ভেঙে পড়ে গেছে আর এবার ধরেনি, তাও দু তিনটা ধরে আছে, এটা নমলাভাবে ধরছে, এটা পরে গেছে খাওয়া যাবে। তাই সাজনা ছিল না আমার, বাজার থেকে কিনেও আনার তো লোক নাই, আমার তো বাজারে যায় না কেউ, তাই আমি পাড়ার একজনের কাছ থেকে আমি সাজনা ডাঁটি চায়া নিয়ে আসছি। ওদের অনেকগুলো গাছ ছিল, আমি বললাম, আমার চাচা শাশুড়ি হয় আসলে, তখন বললাম যে চাচি আমাকে কয়েকটা সাজনা ডাঁটি দেন, তো দিয়ে দিল। তো এটা নিয়ে আমি আজকে রান্না করতে শুরু করছি। আসলে আমি গোসলের আগে দুপুরে রান্না করতেছি, তাই দেখতেছেন তো কেমন সিরিভিরি হয়ে আছি। এভাবেই আমি সব ভিডিওতে কেমন হয়েই থাকি, তারপরও এই ভিডিওতে আরও বেশি খারাপ হয়ে থাকতেছি, নোংরা কাপড় চোপড় পরে আপনাদের সামনে ভিডিওটা করছি, মানে গোসল করিনি, তার আগেই রান্না করতেছি। এমন সময় রান্নাটা ভালো লাগলো, তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, তাই রান্নাটা শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি রান্না করতেছি। এখন পেঁয়াজটা ভেজে নেব, ওর ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়েছি। আসলে কাঁচা জিরা বাটা দিলে তরকারি একটু সেন্ট হয় বেশি, তারপরে তরকারি হয়ে যাওয়ার পরে ভাজা জিরা দেওয়া লাগে। আমি ভাজা জিরা কম ইউজ করি, বেশিরভাগ কাঁচা জিরাই করি, কারণ কাঁচা জিরা তেল ছেড়ে দিলে তো ভাজা হয়ে যায়, আর বাটলেও সে মশলার সাথে বাটা হয়ে যায়। এভাবেই দিই আমি। এখন মরিচ লবণ তেল সব কিছু দিয়ে দেবো, হলুদ টলুদ দিয়ে দেবো। সব কিছু কিন্তু সাজনা তরকারিতে কম কম করে দিতে হয়, কিন্তু একটু হলুদ বেশি হওয়া যাবে না, কারণ হলুদ বেশি হলে সাজনা ডাঁটিটা তিতা হয়ে যায়, তাই একটু হলুদটা কম করে দেখে শুনে দিতে হবে। তো এইভাবে মশলাটা কষাই নেব, নেওয়ার পরে সাজনা ডাঁটি দিব। মশলাটা একটু তেল কম দিছি দেখে শুকনো শুকনো হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দেওয়া দরকার, পানি দিয়ে দিব, একটু হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু নরম নরম হলো। তরকারিটা পানিতে ছাড়া দেওয়া লাগবে, কারণ অতগুলা তেলের মধ্যে তো ছাড়া যাবে না, অত আর তেল আমরা খাইও না, অল্প তেল দিয়ে তরকারি রান্না করি। চুলায় জাল একটু একটু করে জ্বলতেছে, কারণ জোরে জাল দিলে আবার পুড়ে যাবে। পাতালাতা জাল জ্বললে জোরে জ্বলে, না জ্বললে আবার আস্তে আস্তে জ্বলে, ধোঁয়ায় এরকমই হয়। একটু পানি বেশি দিলাম, এটা বলক উঠলে আবার সাজনা ডাঁটিটা দিয়ে দেব। একটু ঢাকা দিলাম, দেওয়ার পরে তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। এই যে বলকটা উঠে গেছে, এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন ওই সাজনা ডাঁটি ওর ভিতরে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া বেশি করতেছি মনে হচ্ছে, কারণ তরকারি রাঁধতে গেলে শুধু ছন্নি দিয়ে খালি লাড়াচাড়া লাড়াচাড়া করতেই থাকি, এটাই আমাদের স্বভাব।
মেয়েরা রান্না করতেছে, এই যে সাজনা ডাঁটিটা লাড়াচাড়া করতেছে, কারণ এটা একটু বেশি করতে হবে, কারণ এই মশলার পানিটা সাজনার পানি ডাঁটার ভিতর ঢুকতে হবে, ঢুকলেও এটা মশলাটা ঢুকে যাবে। একটু নাড়াচাড়া করার পরে আলুটা দিয়ে দেব। এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলে আবার নাড়াচাড়া করতে হবে। এদিকে আমি তরকারি চড়ানোর পরে আপনাদের ভাইয়া তো হাঁকাহাঁকি শুরু করে দিচ্ছে। দুপুর গড়ে ভাটিবেল হয়ে গেল, এখনও ভাত হলো না, তরকারি হলো না, এভাবেই কি জীবন কাটে, খিদা সহ্য করতে পারি না, এরকম করে একা একাই বকতেছে। আমি বলতেছি একটু দাঁড়াও, রান্না করতেছি, তার মধ্যে আবার আমি আবার ভিডিও করতেছি, দেখে একটু লেট লেট করেই রান্না করতেছি, একটু আস্তে আস্তেই রান্না করি, ভিডিও করতেছি যেহেতু। ও তো খিদা জ্বালা সহ্য করতেই পারতেছে না। এদিকে তো ডায়াবেটিসের রুগী, আলু দেওয়া যাবে না, তারপর একটু আলু দিয়েই ফেললাম, আলু দিয়ে রান্না করতেছি, কারণ আমরা আবার আলাদাভাবে রান্না কি করব, কিছুই তরকারি নাই, এটাই একটাই রান্না করি। সাজনা ডাঁটিয়া ঝোল দিব, একটু আলু কমই দিবনি, এইভাবে রান্না করা শুরু করছি। তো কষানিতে একটু পানি দিলাম, কারণ সিদ্ধ করা আলু লাগা যায়, কড়াতে লাগা যাওয়ার ভয়ে একটু পানি দিয়ে নরম নরম করে কষাতে হবে। আসলে রান্না বাড়া করতে মন চায় যদি সব মশলা থাকে, তরকারি মাছ সব কিছু থাকে, রাঁধতে ভালো লাগে, রান্নাঘর থেকে আসতে মন চাবে না যদি সব জোগাড় থাকে। আর মেয়েরা রাঁধতে ভালোবাসে বেশি। মেয়েরা বলতে আমি তো আরও বেশি রাঁধতে ভালোবাসি, যদি সব জোগাড় থাকে, মাছ মাংস ময় মশলা সব কিছু থাকে, আমাকে সারাদিন রাঁধতে বললে আমার কোনো আপত্তি নাই, আমার খুব রাঁধতে ভালো লাগে। আর রান্না খাওয়ার পরে যদি প্রশংসা করে তো মনটা ভরে যায়, একবারে পরিপূর্ণ হয়ে ভরে যায়, মন চায় যে আরও রান্না করে আরও খাওয়াই, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ সে সামর্থ্য দেয়নি, যদি কোনো দিন সামর্থ্য দেয় অবশ্যই মানুষকেও রান্না করে খাওয়াবো, আত্মীয় স্বজনকেও রান্না করে খাওয়াবো। আগে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেক আসতো, প্রথম প্রথম যখন অসুস্থ ছিল তখন অনেক আত্মীয় স্বজন আসতো, আমি রান্না করে খাওয়াছি, তাদের অনেক কিছু আয়োজন করে খাওয়াছি। কিন্তু এখন আমার সংসারের অভাব অনটন, আবার অসুখ ভালো হয়নি দেখে সবার বেরোস হয়ে গেছে, আত্মীয় স্বজন আর কেউ খবর নেয় না, কেউ খোঁজ খবর নেয় না, কেউ আসেও না, কারো বাড়ি যেতেও পারি না, রান্না করে আর খাওয়ানোও লাগে না। সবাই ভয় করে বসে আছে যে গেলে হয়তো খাবার দিতে হবে, এই হবে সেই হবে। তো বন্ধুরা, কষানির ভিতরে একটু আবার তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে দিলে একটু নরম নরমভাবে কষানিতে একটু তেল বেশি দিলে কষানিটা ভালো হয়, ভাজা ভাজাটাও ভালো হয়, আবার তরকারির কালারটাও সুন্দর আসে। তো তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সুন্দর করে আবার পানি দিতে হবে পরিমাণ মতো। জালটাও দিছি জোরে, এখন লাগা যাওয়ার ভয় আসছিল, তেল দিছি আর লাগবে না। ডাকাডাকি করতে আছে, আমি বলতেছি পাটি টাটি ফেলায় বসো, সব কিছু নিয়ে আমি আসতেছি, এই হয়ে গেছে বলতে আছি, আর সান্ত্বনা দিতে আছি। তো আর কতক্ষণ সময় লাগে, ভাত খাবো না আজকে, থাকগা, এরকম অবস্থা করতেছে। আমি কই এই যে একটু দাঁড়াও, দিতেছি, এত তাড়াহুড়া করো না, চুলার কাম কি বলে হবে, যতই তুমি বলো চুলার কাম চুলাই করবেই, আমার হাতের কামলায় যে দড়বড় করে করে লেজা দিয়ে দিব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই, পানি দেওয়ার পরে বলক টলক উঠলে মাছ দিয়ে দেবনি। তো বন্ধুরা, আপনারা কে কে সাজনা ডাঁটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার তরকারিটা কেমন হলো রান্না করা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, খায় দেখবেন কেমন লাগে। তো আমার এই চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমার ভিডিওগুলো উপভোগ করবেন, আর পেজেও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে দিবেন অবশ্যই পেজে, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন অবশ্যই। তো বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে তো আর আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, অবশ্যই আপনারা আমারকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, এই সাহসে আপনাদের সাথে আমি এই
ভিডিওতে শেয়ার করতেছি। আমি কি বলি কি করি নিজে জানি না, হয়তো ভুল ত্রুটি হতেও পারে। অবশ্যই আমাকে মাফ করে দিবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমাকে। আর আমার এই সংসারের অবস্থা দেখে অবশ্যই আমাকে আমার মনের মতো করে বাঁচার একটু সহযোগিতা করবেন। অবশেষে রান্নাটা হলো, এখন আমি রান্নাটা দেখব। দেখার পরে এখন গাবলায় ঢাইলা নিয়ে চলে যাব, যা খাবার দিব। এই যে রান্নাটা দেখেন, আলু টালু সুন্দর হয়ে হয়ে গেছে, যা ঝোলটা গাঢ় হয়ে গেছে। আর আলু কাটা দিয়ে রান্না করলে ওটা পাতলা ঝোল হয়ে যায়, আর এটা গাঢ় ঝোল হয়েছে। এটা একরকমের খেতে লাগবে, ওটা একরকমের খেতে লাগবে। তো অবশ্যই দয়া করে আমাকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে আছেন দেখে আমি এখনও আপনাদের সাথে আছি। অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তবেই তো আমি আপনাদের সাথে উৎসাহের সহকারে, আনন্দ সহকারে আপনাদের পাশে আমার ভিডিওগুলো শেয়ার করব, আর আপনাদের ভালোবাসা গ্রহণ করব। আমার পরিবারের যে অবস্থা দেখতেছেন, তো এই অবস্থায় আমার পরিবারকে বাঁচানোর জন্য আপনারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন। দেখতেছেন তো কী অবস্থা, আমি স্বামী সন্তান নিয়ে সংসার করে খাচ্ছি। আমার এই সংসারে, অভাব অনটনের সংসারে আপনারা আমার সবচেয়ে কাছের মানুষ। আপনাদের সহযোগিতায় আমি কামনা করি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এই যে খাওয়া দাওয়া করতেছি, আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করতেছে। তো এই পর্যন্তই আজকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নামে দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। তো আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।